সিকিম ট্যুর অবশ্যই শেষ করে আমরা দার্জিলিংয়ের উদ্দেশ্যে আমরা রওনা হয়েছি। এখন রওনা হয়েছি সিকিম থেকে দার্জিলিংয়ের উদ্দেশ্যে। এখানে সিকিম থেকে সেই দার্জিলিংয়ের যে রাস্তা, মানে অত্যন্ত মনোমুগ্ধকর একটি দৃশ্য। দুপাশে ঘন অরণ্য, সংশ্লিষ্ট সুউচ্চ পাহাড়, মাঝখান দিয়ে রাস্তা। সত্যি অনেক চমৎকার একটি পরিবেশ। এটা হচ্ছে ওই ওয়েস্ট সিকিমের পাহাড়ের নিচ দিয়ে একটি টানেল, সুড়ঙ্গ পথ। দেখুন, এই সুড়ঙ্গ, পাহাড়ের নিচে সুড়ঙ্গ দিয়ে আমরা যাচ্ছি। কতটুকু ভয়ঙ্কর সুন্দর এই রাস্তাটি। উপরে পাহাড়, আমরা যাচ্ছি সেই পাহাড়ের ভিতর দিয়ে, পাহাড় কেটে, তাও আবার পাথরের পাহাড় কেটে সেই সুড়ঙ্গ পথ দিয়ে আমরা যাচ্ছি। কিছুক্ষণ আমরা সুড়ঙ্গ পথ দিয়ে যাওয়ার পরে এই যে এখন আবার দেখতে পাচ্ছেন, মাঝে মাঝে এখানে সেই পাথরের পাহাড়ি ডলে যে রাস্তা, সে রাস্তার অনেকটি খানাখন্দ, রাস্তাগুলো নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু তারপরেও এই পাহাড়ি সেই গহীনে যখন আমরা প্রবেশ করি, হচ্ছে সুউচ্চ পাহাড়গুলো থেকে যখন পাহাড়ের কোনায় যে সুন্দর সুন্দর যে সাজানো যে অট্টালিকাগুলো, অনেক চমৎকার চমৎকার প্রাকৃতিক অবয়ব সংশ্লিষ্ট সৌন্দর্য। সত্যি এই ওয়েস্ট সিকিম ঘোরাফেরা করে অনেক ভালো লেগেছে। এখন আমরা দার্জিলিংয়ের উদ্দেশ্যে যাচ্ছি। এটা হচ্ছে দার্জিলিংয়ে যাওয়ার, সিকিম থেকে দার্জিলিংয়ে যাওয়ার ভিতর দিয়ে একটি রাস্তা। এটি আবার শিলিগুড়ি থেকে যাওয়ার যে রাস্তা দার্জিলিংয়ের, সেই রাস্তাটি এটি নয়। এই রাস্তাটি হচ্ছে টোটালি আমরা চলে যাব একেবারে ভিতর দিয়ে, সেই আমরা আমাদের গন্তব্যস্থল দার্জিলিং। তো ভিউয়ার্স, পাশে থাকুন। এই প্রকৃতির যে সৌন্দর্য, সেই লীলাভূমি, সেই আমরা সেটা যতটুকু পারি আপনাদের পাশে থাকার চেষ্টা করব। এই প্রাকৃতিক ঘন অরণ্য সংশ্লিষ্ট সুউচ্চ পাহাড়ের মতো ভিতর দিয়ে যে আমাদের রাস্তা। আরেকটি কথা বলে কি, আমরা এই ওয়েস্ট সিকিমতে যখন এক্সিট হব, তখন আরেকটি আমাদের পাসপোর্টে আমাদের সিল দিতে হবে, যেটা ওই সিকিমে প্রবেশের সময়, এন্ট্রেন্সের সময় লেগেছিল, সেটি আবার করতে হবে। তারপর আমরা সেই ওয়েস্ট বেঙ্গলের আমরা সেই